তাহলে দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তোমাদের আজকে ত্রিকোণমিতিক কিছু ফাংশন আমাদের দরকার, সেই ফাংশনগুলো তো করবই। মনে রাখবা এখান থেকে কিছু সূত্র তোমাদের জন্য, সেটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটা সমান সমান আমরা কি জানি, আমরা এখন ওইগুলোতে জানতে চাচ্ছি না, মানে আমরা আজকে এইগুলো জানবো, বাট তার আগে কিছু মানটাকে আগে এইগুলো লিখে রাখি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, আর হচ্ছে কট থিটা, তাই তো? সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট, এগুলোর মান আমরা আজকে জানবো, সেটা আলাদা ব্যাপার। বাট আজকে আমরা এই লম্ব ভূমি এখান থেকে কিছু একটা করার চেষ্টা করি। তাহলে সাইন থিটা মানে কি, একদম এর সূত্র মনে রাখতে হবে কিন্তু, লম্ব বাই অতিভুজ। আচ্ছা কস থিটা, এখন ওই কারণ ব্যাখ্যা করার সময় নেই। কস থিটা, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর একটা জিনিস জানবো, ট্যান থিটা, লম্ব বাই ভূমি। তোমরা সূত্রগুলো মনে রাখো, কি করে আসলো এটা তোমাদের জানার বিষয়ও না, যদি জানতে ইচ্ছে করে সেটা আলাদা ব্যাপার, বাট তোমাদের পরীক্ষায় কি করে আসলো এসবের কোনো নেই, যা সূত্রটাই কাজে লাগবে। সেটা করতে গেলে ক্লাসটা বড় হবে, আর কিছুই না, যেটুকু দরকার সেটুকু শিখে নাও। তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি, কস থিটা মানে, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এবার তোমাদের এইটা জানা হয়ে যাওয়ার পরে এখানে কিছু মান আছে, এই ছকটা তোমাদের বইতেই আছে, ঠিক আছে? এই ছকটা তোমাদের বইতেই আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে হবে। আমাদের কোথা থেকে শুরু হচ্ছে, 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তার মানে এইরকম ব্যাপার। মনে করো এটা হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন কস ট্যান কোসেক কট। তাহলে এবার অ্যাঙ্গেলটার জায়গায় যদি তুমি 15 ডিগ্রি, মানে সাইনের ঘর, তাহলে প্রথমে এটা 0 ডিগ্রির ঘর, তারপর এটা হচ্ছে 15 ডিগ্রির ঘর, তারপর এটা হচ্ছে 45 ডিগ্রির ঘর, তারপরে 60 ডিগ্রির ঘর, তারপরে হচ্ছে 90 ডিগ্রির ঘর। ও সাইন 0 30, ঠিক আছে, 30 ডিগ্রি। তাহলে এবার মানগুলো এক এক করে জানার দরকার। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 এর মান √3/2, সাইন 90 এর মান 1। ক্লিয়ার হলো? তো সাইন ক্লিয়ার হলো। এবার হচ্ছে কস। এবার দেখো এই কস হচ্ছে, আমি আর মুখস্থ করবো না, আমি এই কস এটাকে সব উল্টে এখানে লিখে দেবো। তাহলে 1 3/2 1/√2, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0। উল্টাচ্ছি না তো, এর রিভার্সে লিখে দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ এই দিকে যেটা শেষ এর সেটা দিয়ে শুরু। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে সাইন 30 এর মান যা হবে তা সেটা কস কতর মানের সাথে সমান হবে, কস 60 এর মানের সাথে সমান হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখান থেকে একটা সাইনে যদি মনে রাখতে পারি, তাহলে কসের মনে রাখার কোনো ব্যাপার না। তাহলে একবার রিমাইন্ড করে নিই, আজকে অঙ্কগুলো করতে গেলে কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত, 0, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 এর মান, সাইন 90 এর মান, কস 0 এর মান, কস 30 এর মান, কস 45 এর মান, কস 60 এর মান, কস 90 এর মান। তাহলে এবার আমরা এখান থেকে ট্যানটা করব। এবার বলো ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 0 ডিগ্রির মান 0। আচ্ছা, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ট্যান 45 এর মান 1, ট্যান 60 এর মান √3, ট্যান 90 এর মান মানে এর কোনো নেই, এর কোনো মান নেই। সাইন কস ট্যান মনে রাখলে আর কিছু মনে রাখা লাগে না, আর এগুলো সব উল্টো। সাইনের উল্টো কোসেক, ট্যানের উল্টো কট, আর কসের উল্টো সেক, একদম। তার মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে সাইন থিটা মানে 1/কোসেক থিটা, মনে থাকবে। ট্যান থিটা মানে 1/কট থিটা, আবার কস থিটা মানে হচ্ছে 1/সেক।
তাহলে আমি তোমাদের যদি 3টে মুখস্থ করাতে পারি তাহলে তো আলটিমেট এগুলো বলা কোনো ব্যাপারই না। তাহলে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে এবার তুমি যদি কোসেক 0 ডিগ্রির মান খুঁজতে যাও, তাহলে কোসেক 0 ডিগ্রির মান 0/1, ওটাকে 1/0। তা 1/0 মানে কত? অসংখ্যাত এরর। বোঝনি আমার কথা? অর্থাৎ 0কে উল্টালে আসবে কি? অসংখ্যাত এরর, ক্যালকুলেটরও করতে পারে না। তাহলে এবার যদি কোসেক 30 এর মান যায় তাহলে 2, কোসেক 45 এর মান √2, কোসেক 60 এর মান 2/√3, আর একে উল্টালে একই হয়। তাহলে মাথার মধ্যে ঢুকে গেল। এবার কটে চলে যাচ্ছি। tan 0 ডিগ্রির মান 0, তাহলে কট 0 ডিগ্রির মান হচ্ছে অসংখ্যাত। উল্টোটা, এর মান কত হবে? 1/√3। আচ্ছা, তারপরটা কত হবে? 1। তারপরটা কত হবে? √3। তারপরটা কত হবে? 0। তা √3/1 আর √3 তো একই জিনিস। তাহলে হিসাবটা বুঝতে পেরেছো? তাহলে তোমরা সূত্রগুলো কি কি মনে রাখছো? sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, tan থিটা মানে লম্ব বাই ভূমি। আর এইদিকে আমাদের ছকের মানটা sin cos tan এর মানটা মনে রাখবা। sin cos tan মনে রাখলে সব অঙ্ক সলভ। sin থিটা মানে 1/cosec থিটা, tan থিটা মানে 1/cot থিটা, আর cos থিটা মানে হচ্ছে 1/sec থিটা। মনে রাখবে? তাহলে sin এর উল্টো cosec, cos এর উল্টো sec, tan এর উল্টো cot, tan এর উল্টো cot। ক্লিয়ার? চলো এবার আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে? 6/3 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। উত্তর নাকি √3 বের হবে। ঠিক আছে, করে দেখি। তাহলে দেখো 2 tan 30 এর মান 1/√3 মাইনাস এটা 1/√3 তার হোল স্কয়ার। তাহলে আমার কত থাকলো? 2/√3 থাকলো, আর এখানে থাকলো 1 বিয়োগ 1/3, √3 কেটে গেল, স্কয়ার রুট। তাহলে আমার থাকলো 2/√3, আর এটা 3 লসাগু নিলাম, 3 অক্ষে 3, 3 এর থেকে 1 বদলে কত থাকলো? 2। তাহলে এবার দেখো কত থাকলো দেখি, এটা মুছে দিলাম কিন্তু। আচ্ছা, এবার লাইনটা এখানে নিয়ে আসলাম, 2/√3, আর এদিকে থাকলো 3/2। তাহলে এবার উপরে থাকলো 6, আর নিচে থাকলো 2√3। তাহলে এখান থেকে 2 3 2 6। এবার √3 দিয়ে উপর নিচটা গুণ করে দাও। হরের কোঅর্ডিনেশন উৎপাদক তোমরা জানো তো। তাহলে উপরে থাকলো 3√3, আর এর সাথে যদি √3 গুণ করি তাহলে 3 হয়, 3 3 কেটে গেল, থাকলো √3। আমরা করেছিলাম না করণী, নিচের করণীটাকে তোলার জন্য আমাদের এইটা দিয়েই গুণ করে দিতে উপর নিচ। তাহলে √3 হলো 3, আর উপরে একটা √3 থাকলো, তো এই 3 কেটে গেল, থাকলো হচ্ছে √3। তাহলে আমাদের বলেছিল দেখাও যে এটা সমান সমান √3, আমরা প্রমাণ করে দিলাম হ্যাঁ এটা সমান সমান √3। তাতে 3 দাগ, 7/3 বলেছে x² sin স্কয়ার 30 প্লাস 4 cot স্কয়ার 45 মাইনাস sec স্কয়ার 60। বাস, জাস্ট মানটা বলে তোমরা আমাকে একটু সাহায্য করে দাও। তাহলে sin 30 এর মান হাফ তার স্কয়ার, কথা খুব বেশি না 4। তাহলে cot 45 মানে হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার, শুধু 1 স্কয়ার, 1 স্কয়ার cot 1, ঠিক আছে, cot 45 হচ্ছে 1 মাইনাস sec 60 2 স্কয়ার, মানে 2 তার স্কয়ার, তাই তো? তাহলে স্কয়ার সমান সমান 1/4 প্লাস 4 মাইনাস 4। তাহলে x সমান সমান √1/4 মানে হচ্ছে হাফ। তাহলে x এর মান কত? তাহলে x এর মান হচ্ছে হাফ। x এর মান কত? তো মোটামুটি এরকম ভাবে কিন্তু অঙ্কগুলো সবকটা হবে, তোমরা এইভাবে কিন্তু করে ফেলবা। তাহলে যা 30 প্লাস y cot 60 সমান সমান 0। আর একটা ইকুয়েশন দিয়েছে, 2x মাইনাস y tan 45 ডিগ্রি সমান সমান 1। ব্যাস, দেখো এবার। তাহলে দেখো আমরা এটাকে একটু ভাঙিয়ে চুরিয়ে নিই। হ্যাঁ, তাহলে হচ্ছে x ইন্টু tan 30 এর মান হচ্ছে 1/√3 প্লাস y cot 60 এর মান 1/√3 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট থাকলো x/√3
প্লাস ওয়াই বাই রুট থ্রি সমান সমান 0, বা এটা একটু যাই, একটু এটাই যাই, তাহলে এদিকে থাকলো 2x মাইনাস ওয়াই, ট্যান 45 মানে 1, কারণ এটা একদম একই থেকে গেল, তাই না? 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার দেখো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে, এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি একটু, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে একটা রুট থ্রি লসাগু নিয়ে নিলাম। তাহলে রুট থ্রি লসাগু নিলে রুট থ্রি যেমন এক্স থাকলো, আর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত থাকলো? 0। তার মানে আমার এদিকে থাকলো এক্স প্লাস ওয়াই, তাহলে রুট থ্রির সাথে 0 গুণ করলে হয় 0। এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এর নিচে এটা লিখে নিই, তাহলে এদিকে লিখে দেবো 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা 2 নং সমীকরণ ছিল। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই গেল কেটে, 2x এর সাথে x যোগ করলে কত হয়? 3x, এর 1, তাহলে x এর মান 1/3, x এর মান কত? 1/3, 1/3, একটা উত্তর বেরিয়ে গেছে। এবার আরেকটা মান বের করব, y এর মান বের করছি এবার আমরা। তাহলে x এর মান 2 নং এ বসিয়ে পাই, দাও 2 নং এ বসিয়ে দিচ্ছি, 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 ইন্টু x এর মান 1/3 মাইনাস y ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে থাকলো মাইনাস y ইকুয়াল টু 1 মাইনাস 2/3, তাহলে মাইনাস y ইকুয়াল টু 3 নিলাম, 3 কে 3, 3 মাইনাস 2, তাহলে মাইনাস y ইকুয়াল টু 3 এর তে 2 বাদলে কত থাকে? তাহলে এটাও থাকলো 1/3 কিন্তু মাইনাস, তাহলে y ইকুয়াল টু মাইনাস 1/3। তাহলে উত্তর হচ্ছে x এর মান প্লাস 1/3 আর y এর মান হচ্ছে মাইনাস 1/3। ক্লিয়ার?